নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা পালং শাকের রেসিপি করব। পালং শাকগুলো দেখতে কত সুন্দর লাগে দেখেন। আমি মাঠের থেকে তুলে নিয়েছি। আমি ডাঁটাগুলো দেবো না, শুধু পাতাগুলো নিব, নিয়ে কেটে নেব। এই যে এরকম করে কেটে নিয়েছি, বেশি নিয়ে নিয়ে এই যে এতটা পাতা নিলাম। এখন পাতাটা আমি ভালো করে ধুয়ে একদম কুচিয়ে নেব। শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কেটে নেব একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি শাকটা কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। আদা কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি করে রাখলাম, ওটাও দিয়ে দিচ্ছি। হলুদের করে দিচ্ছি, আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। এখন আমি মেখে নেব। এখন ভালো করে মাখানো হয়ে গেছে আমার। তেল গরম হয়ে গেছে। মেখে রাখা পালং শাকটা এক এক করে দিয়ে দেবো। দিচ্ছি। আমি উল্টিয়ে দিচ্ছি। এখন দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখেন এরকম ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এর থেকে বেশি লাল লাল করা যাবে না। বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি গরম মশলাটা আগে একটু ভেজে নেব। আমি ভেজে আমি বেটে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব আমি একসঙ্গে বেটে নিলাম। এই যে জলটা শুকিয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে কেটে রাখছিলাম। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আমি। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা মতন জল দিয়ে দিচ্ছি। দেখেন টমেটোটা কি সুন্দর গলে গেছে। আমি হালকা মতন চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন জল দিয়ে দেব। এই দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা বড়াগুলো এখন দিয়ে দেবো। বেশি ফুটাবো না। আমার ভেজে রাখা গরম মশলাটা আমি বেটে নিয়েছি, এখন দিয়ে দেবো। পালং শাকের বড়া রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আমার পালং শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন।